আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে আপনারা ধান বীজ অনেকে ধান বীজ ফেলছেন বা ধান বীজ মানে অনেকে ফেলবেন কিছুদিনের মধ্যে। তো এই যে ধান বীজ ছিটানো বা ফেলানোর মধ্যে কিছুদিনের মধ্যে, তো এই যে ধান বীজগুলো ফেলানোর যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু অনেকে মানে না। তো এই যে ধান বীজটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে ধান যে চারাগুলো বুনছে, তো এই যে জমিটাতে এই যে বিচনগুলো উঠতেছে, এখানে কিন্তু মারাত্মক রকমের সমস্যা হয়েছে। মূলত কথা হচ্ছে, এইভাবে যদি আপনারা বিচন ফেলেন বা বিচন ছিটান, তাহলে কিন্তু আপনার ধানের বিচনগুলো দেখবেন চারাগুলো ভালো হবে না, পাশাপাশি আপনার চারাগুলো অনেকগুলো চারা নষ্ট হয়ে যেতে পারে বা পছন্দ ধরতে পারে। তো আপনারা কোন নিয়মে চারা ছিটাবেন বা কোন নিয়মে চারা ফেললে দেখবেন যে আপনার চারাগুলো ভালো হচ্ছে, পাশাপাশি আপনার পরবর্তীতে ফলনটা ভালো হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করতে পারতেছেন, এই জমিটাতে লক্ষ্য করেন, এই যে ধানের বিচনগুলো যে ছিটিয়েছে উনি, তো বা যা ধান বীজটা যে উনি ফেলছে, তো এর মধ্যে দেখেন মানে কিছু কিছু জায়গায় এমনভাবে বীজগুলো মানে ধানের বিচনগুলো গজিয়েছে, মানে জায়গাটা অনেকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখেন অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এর মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে চারাগুলো দেখছেন, যে জায়গায় বেশি বেশি করে বিচনের চারাগুলো গজিয়েছে, তো সেই জায়গায় কিন্তু আপনারা দেখবেন একসময় আলো বাতাস কম পাওয়ার কারণে সেখানে দেখবেন যে পছন্দ ধরতে পারে, বা অনেক বিচন দেখবেন যে মানে চারাগুলো চিকন চিকন হয়ে যাবে। এতে করে যখন আপনারা ধান খেতে লাগাবেন, তখন দেখবেন যে এই চারাগুলো পুষ্ট হতে বা চারাগুলো মোটা হতে বা সুস্থ সবল হতে অনেক সময় লাগে। কিন্তু যখন আপনারা এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো লক্ষ্য করতে পারতেছেন, এই বিচনটা যদি আপনারা এখানে বিচন খেতেই আপনারা মানে সবল করে নিতে পারেন, তো পরবর্তীতে যখন আপনারা ধান খেতে লাগাবেন, তখন কিন্তু এই চারাগুলো দেখবেন যে সুস্থ সবল থাকে, পাশাপাশি দ্রুত কুশি ছাড়বে এবং বড় হবে, এবং ফলনটা আপনারা তাড়াতাড়ি পাবেন, বা আপনার ধানের শীষগুলো সব সমানভাবে হবে। কিন্তু এই যে দেখেন, এখানে বীজটা ফেলছে ঠিকই আছে, কিন্তু এখানে কি করছে, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, তা আপনার বিচনটা কী করা উচিত ছিল, মানে সমানভাবে ফেলানো উচিত ছিল, তা ছিটানো উচিত ছিল। তাহলে হয়তো কি আপনার ফাঁকা জায়গাগুলো এই যে আপনার ঘন জায়গাটাকে পূরণ করে নিত। এতে করে হয়তো কি আপনার বিচনগুলো একটু ফাঁকা ফাঁকা থাকতো, এবং পরবর্তীতে দেখতেন যে আপনার কী হতো, বিচনগুলো মানে চারাটা আপনার সব চারা সমানভাবে মোটা হতো, এবং প্রতিটা চারা থেকে নতুনভাবে কুশি বের হতো। কারণ আপনার প্রতিটা চারায় দেখতেন যে ফাঁকা জায়গা পড়ার কারণে কিন্তু নতুনভাবে কুশি ছাড়তো, পাশাপাশি একটু মোটা হতো। এবং এই চারাগুলো যখন আপনারা ধান খেতে লাগাবেন, তখন দেখবেন যে দ্রুত আপনার জমিতে এই চারাগুলো কিন্তু মানে শিকড় বসাতে মানে সম্ভব হয়, এবং পরবর্তীতে দেখবেন যে অতি তাড়াতাড়ি কম সারে আপনার গাছগুলো পুষ্ট হয় এবং অতি দ্রুত লম্বা হয়, এবং শীষগুলো দেখবেন যে অনেক সময় অনেক বড় বড় হয়। কিন্তু আপনার যদি ধানের বিচনটা ভালো না হয় বা চারাটা ভালো না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে দেখবেন যে ধানের শীষগুলো, যেটা শীষটা বাইর হবে, এই শীষটা দেখবেন অনেক সময় ছোটো হয়, বা আপনার দেখবেন যে গাছের নিচে আটকে যায়। এতে করে কিন্তু আপনার ফলনটা কমে যায়। তো আপনাদের ধানের ফলন পেতে হলে অবশ্যই আপনাকে ধানের বীজটা সুন্দরভাবে তুলতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, বীজটা যখন আপনারা ছিটাবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে সমানভাবে সব জায়গায় পড়ে। এখানে লক্ষ্য করেন, কিছু জায়গায় বীজ পড়ছে, আবার কিছু জায়গায় পড়েনি। এতে করে কিন্তু আপনার বীজটা মানে গাজাবে ঠিকই, কিন্তু বীজটা মানে ক্ষতি হবে। তো অবশ্যই আপনার বীজ ছিটানোর আগে এই জিনিসটা খেয়াল করে তারপর বীজ ছিটাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।